নেকড়েটা বুড়ো হওয়ার কারণে সে তার শিকার ঠিক মতো করতে পারতো না। সে একদিন ভাবতে থাকে আমি শিকার না করলে কিভাবে বেঁচে থাকবো। নেকড়েটা চিন্তা করতে থাকে, পরে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। এরপরে নেকড়েটা জঙ্গলে সব পশু পাখিদের তার কাছে ডেকে নিয়ে আসে। নেকড়ে বলে জঙ্গলে তো মানুষ চলে আসবে, এরপর তোমাদের কি হবে? তারা তো গাছপালা কেটে ফেলবে, আমি তো নদী পার হয়ে অন্য জঙ্গলে চলে যাব, তোমাদের জন্য অনেক দুঃখ আছে। শয়তান নেকড়ের কথাগুলো শুনে বানর ও খরগোশ তারা ভয় পেয়ে যায়। এরপর তারা বলতে থাকে জঙ্গলে থাকলেও তো আমাদের মানুষ মেরে খেয়ে ফেলবে, আমরা এখন কি করতে পারি? এরপরে জঙ্গলের সব পশু পাখি নেকড়েকে বলতে থাকে তোমার পিঠে করে আমাদেরকে জঙ্গলের ওই পারে নিয়ে যাও। নেকড়ে বলে তোমাদের সবাইকে একসাথে নিলে তো আমি নদীতে ডুবে যাব, তাই আমি তোমাদেরকে একজন একজন করে নিয়ে যেতে পারবো। এরপরে নেকড়ে তার পিঠে করে খরগোশকে নিয়ে যায় এবং নদীর ওই পারে গিয়ে সে খরগোশটাকে খেয়ে ফেলে। ঠিক এইভাবেই সে অন্য খরগোশগুলোকেও খেয়ে ফেলেছিল। সবগুলো খরগোশকে খাওয়ার পর নেকড়ে এরপর তার পিঠে করে বাঁদর ও সাপকে নদীর মাঝখানে নিয়ে যায়। নেকড়ে খরগোশ ও বাঁদরকে বলে তোদের বন্ধুদেরকেও মেরেছি, তোদেরকেও মেরে আজকে খাবো। এরপরে নেকড়েটা যখন বানরটাকে পা দিয়ে মারতে যাচ্ছিল তখন সাপটা তার মাথায় কামড় দিয়ে দেয় এবং নেকড়েটা সেখানেই মরে যায়।